মেঘার বড় মাসির ছদ্মবেশ ধারণ করে এবার মেঘার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে এসে মেঘাকে শাসানোর চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র, তারপর আয়ুষ্মান গাঙ্গুলি আমি হব অফিসিয়ালি এই পরিবারের বউ, এবং তার পরবর্তীতে আমি কি করে তোমাদের সম্পূর্ণ সমস্ত লোকেদের জীবনটাকে জাহান্নাম করে তুলি, তুমি শুধু সেটাই দেখো, কাউন্টডাউন বিগেন্স। ঠিক সেই সময় যখন কিনা মেঘা সেখানে হঠাৎ করে দেবলীনাকে ছদ্মবেশ ধারণ করে দেখতে পাই, এবং দেবলীনা যখন বলতে থাকে যে কী রে দিদি, খুব বেশি নিজেকে নিয়ে গর্ববোধ হচ্ছে তাই না, নিজেকে নিয়ে বড্ড বেশি উড়ছিস তাই তো, কিন্তু তুই জানিস যে তোর এই ডানা দুটো ছেটে দিতে না আমার 2 সেকেন্ডও লাগবে না। তুই কী মনে করছিস বলতো, যে দেবলীনা কিনা নিজে প্রতিশোধ নেওয়ার জন্য আইনের চোখে ফাঁকি দিয়ে জেল থেকে বেরিয়ে যেতে পারে, তোর কি মনে হয় না যে সেই দেবলীনার বুকে এতটুকু অন্তত বল আছে যে সমস্ত লোকেদের সামনে গিয়ে তোর আসল চেহারাটা টেনে ছিঁড়ে ফেলে দিতে পারে? তাহলে তুই একবারও ভয় পাচ্ছিস না আমাকে? এটা কেন পাচ্ছিস না? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেদিন তো ছদ্মবেশ ধারণ করে আমি আলতা উৎসবের দিন ঢুকেছিলাম ঘোমটার আড়ালে, আজ ঘোমটা তুলে দিয়েছি, তাই নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে তোর কিন্তু দুর্দিন আসতে চলেছে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে আচ্ছা দেবলীনা, তুই কী চাস বলতো, তিরিশে তরিটা ডুবে যাক, আমি আজকে অফিসিয়ালি গাঙ্গুলি বাড়ির বউ হব, এবং আমরা আমাদের প্ল্যানে আরও এক ধাপ এগিয়ে যাবো। তার পরবর্তীতে আমার মাথায় আছে যে আমাকে কী করতে হবে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত না গাঙ্গুলি বাড়ির বউ হয়ে উঠতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ, ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত লোকেদের বিনাশ আমি করতে পারবো না। বোন তুই কেন বুঝতে পারছিস না বলতো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে ও রিয়েলি, তাহলে শোন, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন এরা গলা টিপে ধরে মেঘার, এবং বলতে থাকে যে এই যে তোকে আমি এখন শুধু থ্রেট দিচ্ছি না, তোকে মেরে ফেলবো, এটা সবে মাত্র একটা ট্রেলার দেখাচ্ছি। এর পরবর্তীতে আমার সঙ্গে চালাকি করলে বা গাদ্দারি করে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার যদি তুই কোনোভাবে চেষ্টা করিস না মেঘা, তাহলে তুই আবার চিনিস না যে আমি ঠিক কী করতে পারি। আমি যে হাতে অস্ত্র তুলে নিতে পারি, সেই হাত দিয়ে আমি আমার পরিবার প্রিয়জন যারা কিনা আমার বিরুদ্ধে, তাদেরকেও শেষ করে দিতে কিন্তু এই দেবলীনার একবারও হাত কাঁপবে না। তাই এই কথাটি তুই মাথায় রাখিস, এবং আমার সঙ্গে ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলার একদম চেষ্টা করবি না। ঠিক সেই সময় যখন কিনা মেঘাকে এক পর্যায়ে ডাকতে ডাকতে সমস্ত লোকেরা যখন কিনা পার্টিতে অপেক্ষাকৃত অবস্থায় বসে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না জানি কি করছে মেঘার ততক্ষণে তৈরি হয়ে নিচে নেমে আসার কথা, থাক আমি বরঞ্চ গিয়ে ওকে নিয়ে আসছি। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে নেওয়ার জন্য সেখানে যায়, অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবীমা আমি আপনার সঙ্গে চাই, চলুন বর্ণনা। অন্যদিকে মেঘা বলতে থাকে যে বোন, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোর পায়ে পড়ছি আমি, তুই যে কোনো মূল্যে হোক না কেন এখান থেকে চলে যায়। একবার যদি তুই শেষ মোমেন্টে এসে ধরা পড়ে যাস, তাহলে তুই ভাবতে পারছিস যে আমাদের গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে, এবং সেটা নিশ্চয়ই তুই চাস না, যা এখান থেকে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে ধরা পড়ে যে মেঘার বড় মাসি সেজার সাথে বলি না। তখন লেকিন শেয়ার করে সাবস্ক্রাইব করো।